সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি আজিজুর রহমান খান, সহকারী প্রধান শিক্ষক ভট্টলা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর। আজকের ক্লাস অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণের কারক কবিতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে অবশ্যই আমরা পড়েছিলাম যে আমাদের কারক পড়ার আগে আমরা কি জানবো, পদ পদ প্রকরণ আমরা পড়েছি। আগে পদ কত প্রকার, কি কি, এগুলো আমরা পড়েছি। পদের প্রকারগুলোর ব্যাখ্যা আমরা পড়েছি। সেগুলোর সাথে এই কারকের ব্যাপক একটা সম্পর্ক আছে, যেটা আমরা আজকে এই ক্লাসে আমরা জানতে পারবো। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো তো? ধন্যবাদ। তো আমরা আজকে কারক পড়বো। কারক কাকে বলে আমাদের আগে জানতে হবে। কারক পড়ার আগে আমাদের জানতে হবে কারক কাকে বলে। আমরা কারক সাধারণত কারক কাকে বলে আমরা জানবো, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের নামপদ বা অন্যান্য যে কোনো পদের যে সম্পর্ক থাকে তাই হচ্ছে কারক। অর্থাৎ বাক্যস্থিত, খেয়াল করতে হবে শিক্ষার্থীবৃন্দ, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক বা নাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক থাকে, সেই সম্পর্কটাকে বলে কারক। এই সম্পর্কটা যে ফাইন্ড আউট করার অর্থাৎ বের করে আনার নাম হচ্ছে কারক। যে সম্পর্কটা তৈরি হয় সেটাই কারক। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের জন্য যা করা হয় সেটাই কারক। যেভাবে তোমরা নিতে পারো, তোমার যেটা সহজ হয় সেটাই তোমরা নিতে পারো। তো আমরা এখানে ব্ল্যাকবোর্ডের দিকে একটু তাকায় দেখতে পাই যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য নামপদ বা অন্যান্য পদের যে সম্পর্ক তাই কারক। হ্যাঁ, বাক্যস্থিত আমাদের এখানে দেখতে হবে এই শব্দটা কি, বাক্যস্থিত অর্থাৎ বাক্যে অবস্থিত। বাক্যের মধ্যে আছে যে সমস্ত ক্রিয়াপদ। আমরা একটা শব্দ দিয়ে বাক্য হয় না, একাধিক শব্দ দিয়ে বাক্য হয়, যেটা আমরা ওই বাক্য কাকে বলে তার মধ্যে শিখেছিলাম। অবশ্যই তোমাদের মনে আছে। ধন্যবাদ। তো আমরা এই ক্রিয়াপদের সাথে নামপদ বা অন্যান্য পদের সম্পর্ক ত্যাগ কারক এখনই জানতে হবে। আর তোমরা কি বুঝেছো যে কারক কাকে বলে? অর্থাৎ আমরা এটা আরো একটু বিশ্লেষণ করে দেবো কিভাবে কারক। আমরা যখন বিভক্তিতে যাব তখন বুঝতে পারবো কোনগুলোর নামপদ, কোনগুলোর ক্রিয়াপদ, যেটা ইতিমধ্যে তোমরা পড়েছো। তারপরে আমরা আজকে পড়ে কারক সাধারণত 6 প্রকার। কারকের প্রকার হচ্ছে 6টি। আমরা প্রকারগুলো একটু দেখে নেই। তোমরা দেখছো তো? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। তোমরা পিছনে যারা দেখছো তারা যদি না শুনে থাকো, আমি আবার তোমাদের জন্য বলছি, একটু ব্ল্যাকবোর্ড দিকে খেয়াল করো। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। এই 6টা কারক হচ্ছে আমাদের এই কারকের শ্রেণী বা প্রকার। এবার আমরা জানবো এই কারকের পাশে যা আছে বিভক্তি। তোমরা কি জানো বিভক্তি কাকে বলে বা বিভক্তি কি? আমরা এই কারকের প্রকারগুলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক এগুলো আমরা পড়ব। তার আগে এই কর্তৃকারক কাকে বলে, কর্মকারক কাকে বলে, করণকারক কাকে বলে, সম্প্রদানকারক কাকে বলে, অপাদানকারক কাকে বলে, অধিকরণ কাকে বলে, সবগুলো আমরা পড়ব। তার আগে আমাদের এই বিভক্তিটা একটু জেনে নিই, তারপরে আমরা এই বিশ্লেষণে আসবো। বুঝতে পেরেছি? আমরা তোরা পিছন থেকে দেখে নিতে সবাই ব্ল্যাকবোর্ড মুছে দেই। হ্যাঁ, বিভক্তি। আমরা বিভক্তি পড়ার আগে ছোট্ট একটা বাক্য দিই। আমরা বাংলা ভাষায় কথা বলি, আর ব্যাকরণ বাংলার একটা বিশাল বড় অংশ। এই বাংলা ভাষায় কথা বলতে অসংখ্য বাক্য আমাদের প্রতিনিয়ত আমরা ব্যবহার করি। তার মধ্যে সুন্দর একটা বাক্য আমরা দেখবো, যেটা শুধু ব্যাকরণই না,
কারকেই না, আমরা দেখতে বা শুনতেও বেশি মজা পাই। সেটা হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। শব্দটা খুব প্রত্যেকটা শব্দে খুব পরিচিত না আমাদের, অর্থাৎ বাক্যটাই আমাদের পরিচিত। অর্থাৎ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। আমরা খুব মা শিশু চাঁদ এই শব্দগুলো খুব বেশি পরিচিত। যা এগুলো শুধুমাত্র সুন্দর একটা বাক্য বিধায় লিখেছি, অসংখ্য বাক্য আমাদের আছে। তো তার মধ্যে মা মা মার আগে পিছিয়ে কিছু আছে, এটা একটা শব্দ, তাই না? শব্দ জানো তো? হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই শব্দ মা, মার সাথে কি কিছু আছে? মা প্লাস তার মধ্যে কিছু নাই, এখানে আমরা শূন্য ধরতে পারি। এখন পরবর্তী শব্দটা দেখো, আমি শুধু বিভক্তিটাকে বিশ্লেষণ করার জন্য বলা, বিভক্তি কাকে বলে আমরা বিশ্লেষণ করি। শিশুকে শিশুকে অর্থাৎ আমরা যদি এটার মূল শব্দ কোনটা, এটার মূল শব্দ হচ্ছে শিশু, তাই না? শিশু প্লাস কে, এই তো এটার মূল শব্দটা হচ্ছে শিশু, আর কেটা হচ্ছে একটা অতিরিক্ত শব্দ বা বর্ণ। এই কেটা হচ্ছে আমরা দ্বিতীয় বা চতুর্থ যেটাকে আমরা ধরি দ্বিতীয় বিভক্তি। বিভক্তি কি পরে আমরা আসবো, আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে হচ্ছে চাঁদ, চাঁদ লিখলাম। চাঁদের সাথে কি কোনো শব্দ, অতিরিক্ত কোনো শব্দ বা বর্ণ আছে? নাই, স্পষ্ট দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু শূন্য, এটাও আমরা শূন্য পেয়েছিলাম, আবার এটাও শূন্য। এখন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যেটা আমার আগে বলা উচিত ছিল, সেটা হচ্ছে দেখাচ্ছেন। এই যে দেখাচ্ছেন, এই দেখাটা কি আমরা ইংরেজিতে জানি ভাব, কোনো কিছু করা, হওয়া যাওয়া খাওয়া, অর্থাৎ সেগুলো ভাব, এটা কিন্তু একটা করা হচ্ছে, এটা দেখানো একটা কাজ। সুতরাং এটা ক্রিয়াপদ। কি পদ? ক্রিয়াপদ। এই যে ক্রিয়াপদের সাথে প্রত্যেকটা পদের যে সম্পর্কগুলো হবে, সেই সম্পর্কটা হবে কারক। এখন এই সম্পর্কগুলোর জন্য যে নাম পদগুলো থাকবে বা অন্যান্য পদগুলো থাকবে ক্রিয়াপদ ব্যতি রেখে, এই প্রত্যেকটা পদের সাথে শব্দের সাথে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টির যে অন্যান্য ক্রিয়াপদের সাথে যে অন্বয় সাধন করে, অন্বয় মানে কি? সম্পর্ক। সেই সম্পর্কটাকে ধরে বিভক্তি। তোমরা বুঝতে পেরেছো? আরেকটু ক্লিয়ার করে দিই, বিভক্তি আমি যদি একটু লিখে দিই বা আরেকটু ক্লিয়ার করে দিই, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে ক্রিয়াপদের সাথে দুঃখিত, আরেকটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে নামপদকে নামপদের সাথে অতিরিক্ত কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়ে ক্রিয়াপদের সাথে বা অন্যান্য পদের সাথে অন্যয় সাধন করে তাকে বিভক্তি বলে। বিভক্তি বলে। এই যে অন্যয়, অন্যয় মানে কি? এই অন্যয় শব্দটা হচ্ছে সম্পর্ক। আমরা যদি এই অন্যয় শব্দটাকে ভাঙি, এই অন্যয় শব্দটা হচ্ছে, তাহলে এই অন্যয় শব্দটার অর্থ দাঁড়ায় কি? সম্পর্ক। তাহলে এই সম্পর্ক অর্থাৎ এই নামপদের সাথে কিছু বাড়তি বর্ণ বা বর্ণ সমষ্টির যোগ হয়ে অন্যান্য পদ বা ক্রিয়াপদের সাথে যে অন্যয় সাধন করে তাকে বলে কি?
বিভক্তি। তো আমরা বিভক্তি যাওয়ার আগে আমাদের দুটো কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে কারকের যে 6টা প্রকারভেদ, সেই 6টা প্রকারভেদ কিন্তু আমাদের ব্যাখ্যায় আসতে হবে। তার এই 6টা প্রকারভেদ কি, ওগুলো কাকে বলে, এবং আমরা যদি সহজেই বাক্য দেখেই বুঝতে পারি বা বাক্য থেকে বর্ণ দেখেই বুঝতে পারি, শব্দ দেখেই বুঝতে পারি যে এই যে শব্দটা মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে মা শব্দটা এখানে কি, কোন কারণ, সেটাকে ফাইন্ড আউট করতে হবে। দেন আমাদের বিভক্তি বের করতে হবে। বিভক্তি বের করার আগে আমাদের কারক কাকে বলে আমরা ভালো করে আয়ত্ত করতে হবে। পাশাপাশি এই 6টা যে কারকের প্রকারভেদ, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্পাদন কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক, এই প্রত্যেকটা কারকেই আমরা জেনে তারপরে আমরা যে কারক এবং বিভক্তির যে একটা ছক আছে, যেটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আজকে আমরা যতটুকু পড়েছি কারক কাকে বলে, আমি আবার একটু রিভিউ করে দিই, তোমরা পিছন থেকে শুনতে পাচ্ছ তো। কারক হচ্ছে বাক্যস্থিত অর্থাৎ বাক্যের মধ্যে থাকা কতগুলো শব্দ বা নামপদ ক্রিয়াপদের সাথে যে সম্পর্ক হয়, ক্রিয়াপদের সাথে যে সম্পর্ক হয় তাকে বলে কারক। আর বিভক্তিতে কি বলেছিলাম যে নামপদ সহ নামপদের সাথে অতিরিক্ত বর্ণ বা বর্ণসমষ্টি যোগ হয়ে যে অন্যান্য পদ বা ক্রিয়াপদের সাথে যে অন্বয় সাধন করে বা যে সম্পর্ক সাধন করে বা ক্রিয়া বাক্যটাকে যে অলঙ্কৃত করে তাকে বলে বিভক্তি। তোমরা বুঝতে পেরেছো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই পর্যন্তই আমরা পড়েছি। আগামী ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসবো আমরা বিভক্তির যে 7টি স্তর আছে, প্রথম থেকে 0 থেকে একদম প্রথম থেকে সপ্তমের বিভক্তি পর্যন্ত এই বিভক্তিগুলো আমরা পড়বো। এই বিভক্তি প্রথম বিভক্তি কিভাবে হয়, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি কিভাবে হয়, এটা একবচন কি বহুবচন কি, এবং পাশাপাশি আমাদের কারকের যে 6টা প্রকারভেদ সেগুলো আমরা জানবো। তোমাদের জন্য আজকে বাড়ির কাজ হলো, আগামীকাল ক্লাসের বাড়ির কাজ হলো কারক বিভক্তির প্রথম থেকে সপ্তমী পর্যন্ত ধারণা নিয়ে আসবে। অর্থাৎ এই যে বিভক্তিটা আমরা পড়াবো তার মধ্যে তোমাদের সম্যক একটু ধারণা থাকা উচিত, সেটাই তোমাদের জন্য আগামী ক্লাসে বাড়ির কাজ হলো। এখন আমরা তোমাদেরকে বলি যে যেখানেই থাকো সেখানে তোমরা তোমাদের ঘরে বসে তোমাদের পড়াগুলো শেষ করবে এবং কখনোই বসে থাকবে না, তুমি তোমার পড়া এগিয়ে নিয়ে যাবে। সিলেবাস শেষ করতে হবে, মনে রাখতে হবে যে কোনো সময় বিদ্যালয় খুলে দিতে পারে। সরকার সিদ্ধান্ত দিলেই বিদ্যালয় খুলে যাবে, এবং বিদ্যালয় খুলে যাওয়া মানে তুমি তোমার সিলেবাসটা শেষ করতে পারবে না। সুতরাং প্রত্যেকটা অনলাইন ক্লাস অবজারভেশন করবে এবং দেখবে, সেই মোতাবেক শুনবে এবং তোমার নির্দিষ্ট লেসনটি শেষ করে দেবে। ধন্যবাদ সবাইকে।